নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি লোটে মাছের রেসিপি। আজকে গোটা লোটে মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে কি বলতো, স্বাদটা একটু অন্যরকম হবে। সাদা তেলে করলে যেরকম হয় সেই জিনিসটা হবে না। তো যাই হোক, দেখো আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা বড় দেখে গোটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই গোটা পেঁয়াজটা মানে কুচোনোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে আমি কী করবো, ভালো করে লাল লাল করে ভাজিয়ে নেবো আমি। তো চলো দেখো, অনেকটা পেঁয়াজ ভাজা হয়ে এসেছে আমার। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে এখন মশলা দিয়ে দেবো। এখানে আমি মশলাটা দেখছি, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো একসাথে আমি মিক্স করে নিয়েছি। করার পরে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে টমেটো কুচি দেবো। এই দেখো, টমেটোটা আমি ডুমু ডুমু করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা এখন আমি মিক্স করে দিতে পারতাম, সেটা দেইনি আমি। ওদের টমেটোটা গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই কারণে পরিমাণ মতন দেখো আমি লবণ দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন এখন হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম আমি। এখন এখানে সামান্য একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালারটা খুব সুন্দর আনার জন্য। তারপরে দেখো আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি সামান্য একটু বাটি ধুয়ে সে মশলার যে বাটিটা ছিল আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো আমি। চলো, এই দেখো আমি 2 মিনিট পরে আবার আসলাম। আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এখন দেখো লোটে মাছটা, গোটা লোটে মাছটা আমি সুন্দর কেটে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছিলাম, যেন একটু জল না থাকে। তারপর আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন হালকা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে জোরে না, তাহলে কি হবে, মাছটা ভেঙে যাবে। লোটে মাছ তো এমনিও তো নরম। তো আমি এখন আবার ঢেকে দেবো আমি। একদম যখন নাকি আমার ঝোলটা টেনে আসবে তখনই আমি ঢাকনা খুলবো। এই দেখো আমার ঝোল কিন্তু একদম টেনে এসেছে, আমার মাছও হয়ে গেছে। হালকা করে আমি একটুখানি মাছটাকে আমি এপিট ওপিট করে দেবো, কারণ ওই পিঠটা আমার হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যেন ভেঙে না যায়। দেখো আস্তে আস্তে করে করতে হচ্ছে এটা, কারণ মাছটা তো একদম নরম। এই কারণে তো আমার ঝোলটা আর একটু টানাবো আমি, এখন আর ঢাকবো না। এই দেখো আমার কিন্তু লোটে মাছের রেসিপি হয়ে গেছে বন্ধুরা। নামানোর আগে আমি লোটে মাছে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, অন্য সময় নতুন ভিডিও আবার আসবো।